সাগর বলে আল্লাহ আমাকে অর্ডার দিন, আমার ভিতরে যত পানি আছে আমি দুনিয়ার উপরে ছেড়ে দেবো, মানুষ ধূলিসাৎ হয়ে যাবে। বাতাস বলে আল্লাহ আমাকে অর্ডার দিন, এই পাপী বান্দাকে আমি রাখবো না দুনিয়ায়। এই পাপী বান্দাকে কেউ দুনিয়ায় কেউ দেখতে চায় না, কিন্তু যে মুমিন বান্দা হবে তাকে সবাই ভালোবাসবে, তাকে সবাই মহব্বত করবে, তাকে সবাই ভালোবাসবে। যেমন মুমিন বান্দা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলতেছে, ফেরেশতা, আমি যখন দুনিয়ায় মানুষকে তৈরি করেছি, দুনিয়ায় নবীদেরকে পাঠিয়েছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফস, হে প্রশান্তি নফস, তোমাকে যখন দুনিয়ায় আমি পাঠিয়েছি, দুনিয়ার থেকে কি করতে হবে? তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, তোমাদেরকে ফিরে আসতে হবে তোমার রবের কাছে। আমি দুনিয়ায় নবীকে পাঠিয়েছি, রাসূলকে পাঠিয়েছি একের পর এক, কিন্তু তারাও আমার কাছে চলে আসে। তাদেরকে আমি দুনিয়ায় রাখি না, তোমাদেরকেও দুনিয়ায় রাখবো না। কিন্তু রাসূলের মৃত্যু একরকম, মুমিন বান্দার মৃত্যু একরকম, আর কাফের বান্দা বেদিন বান্দা মৃত্যু একরকম। যেমন মুমিন বান্দা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, এই গুনাহ না থাকার কারণে তার যখন মৃত্যু হবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলতেছে যে ফেরেশতা শুনে রাখো, জেনে রাখো, তুমি আমার বান্দা মুহাম্মদ, আমার হাবিব মুহাম্মাদের কাছে তোমার 1000 ফেরেশতা নিয়ে যাবে, ভালো সূরাত নিয়ে, নেককারের সূরাত নিয়ে যাবে। তোমার ভয়াবহ যে শরীর আমি তৈরি করে দিয়েছি, এই শরীর আমার মুহাম্মাদের সামনে তুমি দেখাবে না, কারণ আমার মুহাম্মদ যেন কষ্ট না পাই, কারণ আমার মুহাম্মদ হলো মুমিন, আমার মুহাম্মদ হলো নেককার বান্দা। জীবনে একবারও গুনাহ করি নাই, জীবনে কোনো নামাজ কাজা করি নাই, নিজের থেকে কোনো নামাজ কাজা করে নাই, ভুলবশত এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে যুদ্ধের কারণে। ফেরেশতা, তার সামনে তুমি বদ রূপ নিয়ে যাবে না, খারাপ রূপ নিয়ে যাবে না, খারাপ আকৃতি নিয়ে গেলে আমার মুহাম্মদ কষ্ট পাবে, আমি নিজেও কষ্ট পাবো, কারণ সে আমার হাবিব, সে আমার দোস্ত। হযরত আজরাইল আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা এভাবে বলতেছে, আজরাইল শুনে রাখো, যাওয়ার পরে আমার মুহাম্মাদের কাছে সালাম দিবে, আমার হাবিবের কাছে সালাম দিবে যে আল্লাহ তাআলা আপনাকে ডাকছে, আপনি কি জাতি ইচ্ছুক? যদি আপনি জাতি ইচ্ছুক হন তাহলে